হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তা আজকে আমি সারাদিন কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখতে থাকো। এই যে আমি বেগুন ভাজা করছি, কড়াইতে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। এটা এই যে এখানে ভাত হচ্ছে। আর এই যে পটল কেটে নিয়েছি, পটল সর্ষে করব। আর এই যে উচ্ছে ভাজা করব বলে উচ্ছেগুলো কেটে নিয়েছি। এই যে বেগুনটা ভাজা হচ্ছে, ভালো করে আমি ভাজা করে নেব। তাই এই দেখো অলমোস্ট আমার কমপ্লিট, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে উচ্ছেটা ভাজতে দিয়ে দিয়েছি। উচ্ছেটা আমি ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নেব। আর এই যে এই দেখো এখানে আমার ভাতটা প্রায় হয়ে যাওয়ার মুখোমুখি হয়ে গেছে। এই যে উচ্ছেটা ভাজা হয়ে গেছে আমার। তা পটল কটা কেটে রেখে দিয়েছিলাম, লবণ হলুদটা ভালো করে আমি লাগিয়ে নেব। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তা আমি দেখে নিচ্ছি যে ভাতটা ভালো মতো হয়েছে নাকি। আর এই যে এইদিকে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে ভাজা করব আমি ঝাল দিয়ে, মানে একটু ঝাল ঝাল মতো করব। তাই কড়াইতে তেল আর ঝাল দিয়ে দিয়েছি। তা তেল আর ঝালের ওপরে আমি পেঁপেগুলো দিয়ে একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। তো এই দেখো পেঁপেটা আমার প্রায় হয়ে গিয়েছে ভাজা, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে পেঁপে ভাজা আমার হয়ে গেছে। আর এই যে এইবারটা আমি পটল সর্ষে করব, সেই কারণে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তোমরা কে কীভাবে পটল সর্ষে করো কমেন্ট করে জানিও। আমি তো খুবই সিম্পল এবার করলাম তাড়াতাড়ি করার জন্য। এখানে আদা বাটা, জিরে বাটা, সর্ষে বাটা, লবণ হলুদ একসাথে মিশিয়ে রেখে দিয়ে, আর এই যে তেলের ওপর আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তারপরে আমি মশলার পটলগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই যে যতক্ষণ না জল শুকাই। তোমরা তো সবাই বুঝতেই পারছো যে আমি খুবই ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তা আমার রান্নাটা কেমন লাগলো জানিয়ে দিও। তো টাটা, বাই বাই বন্ধুরা। নতুন আবার কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি আসছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।